পৃথিবীর সমস্ত সংঘাত কিন্তু ধীরে 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 চিপের সংঘাতে পরিণত হচ্ছে। যে কোনো আলোচনাই হতে পারে না, কোনো নীতিই হতে পারে না যে রাষ্ট্র সেই রাষ্ট্রের মালিক জনগণের সেবার লক্ষ্য ছাড়া অন্য কিছু হতে পারে না। এবং কোনোভাবেই সেই নীতি একটা সামগ্রিক জাতীয় অর্থনীতির বদলে কোনো একটা পকেট অর্থনীতির পক্ষে হতে পারে না। সেই বিবেচনায় এনএআর এর সমস্ত ধরনের প্রক্রিয়া আগামী নির্বাচন পর্যন্ত অবশ্যই স্থগিত থাকতে হবে এবং নির্বাচিত সরকারই কেবলমাত্র এই বিষয়ে পরবর্তী আলাপ করবেন এবং আপনাদের সমস্ত আলোচনাগুলিকে সেই সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নীতি নির্ধারণে যারা থাকবেন তারা অবশ্যই বিবেচনায় নেবেন। সর্বশেষ আমার বক্তব্যটা হচ্ছে এই, যে একটু আগে বোধহয় রাফেল ভাই বলছিলেন, নাকি ভাই বলছিলেন বোধহয়, যেমন এই যে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং, তাদের ডিজাইনিং পার্ট আছে, ফ্যাব্রিকেশনের পার্ট আছে, প্যাকেজিং এর পার্ট আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের এখানে বোধহয় ডিজাইনিং এর কিছু একজন কাজ শুরু করেছেন, প্যাকেজিংটা আরো সহজ, বাট ফেব্রিকেশন কিন্তু তাইওয়ান এতই বিশেষজ্ঞ পরিণত হয়েছে যে আধুনিক বিশ্ব এই কারণে তাইওয়ানের ভূখণ্ডকে নিয়ে একটা কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে। বিকজ পৃথিবীর সমস্ত সংঘাত কিন্তু ধীরে 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 চিপের সংঘাতে পরিণত হচ্ছে। ইটস এ ওয়ার অফ চিপ। ফলে আমাদের প্রজন্মকেও যদি তৈরি করতে হয়, প্রস্তুত করতে হয়, তাহলে সবার আগে তার কাছে এই ডিজিটাল ইকোসিস্টেমে প্রবেশ করা এবং তাকে ব্যবহার করা, সেখান থেকে জ্ঞান আহরণ করার জন্য সমস্ত ধরনের ডিভাইসকে, সমস্ত ধরনের সর্বাধুনিক ডিভাইসকে একদিকে যেমন সহজলভ্য করতে হবে নাগরিকদের জন্য, আর একদিকে এই আধুনিক ডিভাইস তৈরি করার প্রযুক্তি জ্ঞান আমদানি করে আমাদের এখানেও সেই ধরনের প্রযুক্তির সক্ষমতা অর্জন করতে হবে।